দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করতে জনপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ও জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতো পূরণ করতে বদ্ধপরিকর। তিনি বলেন, সরকার এমন একটি প্রশাসন গড়ে তুলতে চায় যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে। বিস্তারিত খুরশিদ আলমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। জনসেবায় জনপ্রশাসন এই স্লোগানে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন এবং জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন। বুধবার সন্ধ্যায় সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইস্তেহারে জনগণ সমর্থন দিয়েছে, তাই এটি এখন জনগণের ইস্তেহার। তিনি বলেন, এখন এই ইস্তেহার বাস্তবায়নের পালা। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইস্তেহার প্রণয়ন করেছিলাম, সেই ইস্তেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইস্তেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইস্তেহার। সুতরাং এখন ইস্তেহার বাস্তবায়নের পালা। জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতো পূরণে বদ্ধপরিকর। জনপ্রশাসনের কর্মকর্তাগণ, বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসাডর। বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে। তিনি সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের তাগিদ দেন। আমরা কথায় কথায় বলি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যিই রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। দেশ ও জনগণের কল্যাণে জেলা প্রশাসকদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী যে কোনো আইনগত ও মানবিক উদ্যোগে সহায়তার আশ্বাস দেন। আমাদের দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটি আছে, এর সুযোগ নিয়ে আমরা যদি তরুণ এবং কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই জনসংখ্যাই কিন্তু হবে আমাদের জনসম্পদ। এবং বিশ্বাস রাখুন, এরাই কিন্তু বদলে দিতে পারবে আমাদের এই প্রিয় বাংলাদেশকে। দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার বক্তব্য রাখেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংস্কৃতি সচিব কানিস মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অতিরিক্ত সচিব মোহাম্মদ বাবুল মিয়া। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। খুরশিদ আলম, BTV নিউজ।